এদেশে গরিবদের একবার ফকির করার মন মানসিকতা আছে, আবার অপরদিকে ধনীদের আরো ধনী বানানোর চিন্তা ভাবনা মানুষের মধ্যে মানে বিরাজ করে। কথাটা এই জন্য বললাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে জব্দ করে বুলডোজার দিয়ে ভেঙে ডাম্পিং করে দিচ্ছে, কারণ সেটা অবৈধ। সে কারণে এটা অবৈধ হয় কিভাবে? আমার একটা প্রশ্ন, যে এটা অবৈধ হয় কিভাবে? এটা তো বাংলাদেশ থেকে তৈরি করা না, এটা বাংলাদেশের তৈরি না, তো এটা চায়না থেকে ইনপুট করা। তো চায়না থেকে ইনপুট করা হলে এটা তো অবৈধ হতে পারে না। আচ্ছা, তারপরও ধরে নিলাম এটা অবৈধ, ঠিক আছে, আমি মানলাম যে এটা অবৈধ। এটার কোনো লাইসেন্স নেই, কোনো কাগজ নেই, কোনো ডকুমেন্ট নেই, সে কারণে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আর সে কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটাকে আটকিয়ে বুলডোজার দিয়ে একবারে ভেঙে ডাম্পিং করে দিচ্ছে। তো ভাই, আমার একটা প্রশ্ন, যে প্রাইভেট কারও কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, এটা কিন্তু কোনো না কোনো দেশ থেকে ইনপুট করা হয়। তো আমার এই 28 বছর বয়সে আমি কখনো দেখিনি যে একটা প্রাইভেট কারকে আটকাইছে, আটকানোর পর তার কাগজপত্র যদি না থাকে তাহলে সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে ডাম্পিং করে দিছে। প্রাইভেট কার আটকালে তখন তারা কি করে? একটা জরিমানা করে ছেড়ে দেয়। তাহলে যদি একটা প্রাইভেট কার আটকানোর পর যদি জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইজি বাইক বা ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু সেম। তো তাদেরকে একটা জরিমানা করে ছেড়ে দিতে পারতো না? ভাই, আপনি যদি কর্মসংস্থান করতে না পারেন, বেকারত্ব বাড়াতে পারেন না। কারণ একটা ইজি বাইক বা ব্যাটারি চালিত অটোরিকশা বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ তার উপর নির্ভরশীল, 1 কোটি চালক আছে। আর এই 1 কোটি ফ্যামিলিতে, 1 কোটি পরিবারে যদি 3 জন করে হিসাব করা হয় যে প্রতি ফ্যামিলিতে 3 জন, তাহলে 3 কোটি লোক এটার উপর ছায়া থাকে বা এটার উপর ভিত্তি করে তাদের পারিবারিক যত সমস্যা আছে সমাধান করার চেষ্টা করে বা পরিবারটা একটু সচ্ছল ভাবে চলার চিন্তা ভাবনা করে। তো এটাকে এভাবে ভাই কারো স্বপ্ন নষ্ট করে দিয়েন না। কারণ মানুষ অনেকে আছে, ইজি বাইক চালক আছে, তারা কিস্তিতে বা ঋণ নিয়ে এই ইজি বাইকটা কিনে তার সংসারে হাল ধরছে। তো আপনি এভাবে যদি আটকিয়ে যদি এটা বুলডোজার দিয়ে নষ্ট করে দেন, তাহলে তার স্বপ্ন কিন্তু ভাই নষ্ট হয়ে যাচ্ছে। অতএব আমি মনে করি আপনার দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে। আপনি যদি দৃষ্টিভঙ্গি না বদলান, কখনো সমাজটাকে বদলাতে পারবেন না।